তখনও ভালো হয়েছে না, তোরা কে আল্লাহ পাকর কইল হইস আইতে আসি কেন কইয়া সেটা দৌড় দিছে, দৌড় দিয়া সেটা কাবা পট্টাতে কত দূরে থাকতে উমরে তো তরবারির জন্য খেলা করাইয়া লইয়া বইয়ে খেলে রইছে। আর যখন আবু জাহেলে দৌড় দিয়া উমরে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে, এই টায়ার ফোড়া গন্ধ ছিটে দিছে, এটি বেড়াইত না দাঁত কেরম হার্ট ব্রেক করে আমরা পিছিয়ে খেয়ে গেছে করে ওমর তো আইও নাকি রে তরবারিটা তুমি যে তরবারি খুললে ধরে খেলু দিছ, তোমার তরবারির সামনে খেলু না বেড়াই কি মক্কায় আছে, তুমি আইবে কইলে আমি আইতাম পারি, তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার লোকে তো কথা কইতাম আইতাম লইস না, ওই দূরের তো কথা কও কাছের তো কোনো আর আওয়ানের আগে তোমার আম্মার লোকে কদুর কথা কই আইও সুবহানাল্লাহ কয় না রে দাঁড়াই ইসলাম কারে কয়। হযরত ওমর ডাক দেখো আবু জাহেল আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো, তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে, তুমি কইয়াইও তোমারে দেখলে কদুর দেখা দিত, তোমার বউরে কইয়াই একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ তোমার বউয়ে কোনো আর জামাইওলা থাকতো না, বিধবা বানাই দেব, বাচ্চাগুলারে ক আব্বা ডাকলে ডাইকা দিত, তুমি কোনো ফিরত যাইতা না। কথা বুঝন কত, কথা বুঝন কত, মারে ক দেখলে দেখা দিত, তোমার মায় তো ফুট হারা হয়ে যাবো গা, তোমার মায় কোনো তোমার ফিরত পাইতো না, আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ বিধবা দইব কিন্তু পরে তুমি আমাদের লোকে তো কুবা কমে যাবে, আর ফলে কুপের লোকে তো তুমি নাই, আর তোমার ফুতাইত্র আব্বা থাকলে ডাকিয়ে দিত, তোমার কোনো আর বিচাইরা পাইতো না। এই কথা কইসা পরে আবু জাহেল রাগ গায় না, কয় উমর তুমি না গেলা তরবারি লইয়া নবীজির কল্যাণের লিগা, তো তুমি এদি কিতা কইতে আসো, কয় গেছতাম তো তরবারি লইয়া, এই যে এইটা লইয়াই তো গেছতাম, কত গিয়া দেখি আরে আমারটা কি তরবারি, এর তো একটা বড় তরবারি লইয়া নবীজি বইয়া রইছে, সুবহানাল্লাহ কইতাম না। এই গুফনে গুফনে কি মোহাম্মদ এই কাম বানাই দিছে, তরবারি বানাই দিছে, হ্যাঁ আমারটা তো তরবারি, আমার তরবারিটা তো হেডাল কোনো তরবারি না, আমি তো গিয়া সেরা নবীর কদম মুবারকে তরবারিটা রাখা দিছি, কয় তো মোহাম্মদের তরবারিটা কিরকম, কয় ভাই এটা যে কি তরবারি তুমি বুঝদা না, আমি যখন আমার তরবারিটা নবীর কদম রাখছি, নবীজি নবীর তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কি তরবারি রে, ওমারে ডাক দেয়া কয় এটা লোহার বানানো তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম, দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এটা বলার উদ্দেশ্য হইল যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা, এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া এক দলরে হাফেজ বানাইছে, আরেক দলরে কাতেব ওয়াহি বানাইছে, আরেক দলের যুদ্ধ শিখাইছে, তে ফিডাফিডিয়ে বালা নবীজি কইছে তাদের তরবারি চালান শিখাও, তরবারি চালান শিখছে, আরেক তারা ফিডাফিডি শিখছে, আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে, জাতাজাতি করিয়া কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায়, কারণ ইসলাম এমনি আইসে না, ইসলাম আইতে অনেক কষ্ট হয়েছে, রক্ত ঝরছে, জীবন দেওয়া লাগছে, এমনি এমনি ইসলাম আসে নাই। বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, কষ্ট হইতেছে আপনারা সাইডা দেওয়ান দরকার, ইশারা দিয়ে, হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে সাইডা দেন, আমি ওই সপ্তাম সাইতে আছি, হ্যাঁ মার হাবা কন্যা কেন, আহা আহা আরে কি ইসলাম রে, কি ইসলাম। নবীজি যখন এই মক্কায় দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, অসুবিধার দলে পয়লা পয়লা নবীরে টিটকারি মারছে, মস্কারা করছে, টিটকারি মস্কারায় নবী তো ধরি না মানুষ না, এটা টিটকারি মিসকারি ড্যাম কেয়ার, তোমার টিটকারি তোমার দরবারও, আন্ডার বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আর কি, হেবাটারা অনেকে গালাগালি করে, তো জিজ্ঞাসা ভাই আপনি যেমন মাইসে গালাগালি করে আপনি কি তাই কিছু মনে করেন না, এবারে গালি দিছে আমি নিছি না, তো এবারে আমার গালি দিছে আমি লইছি না, তো এবারটার কাছে রয়েছে আমি নিছি, আমি খালি বাইক গেছি। আপনার নবী দের হবে এই যে ফোদাফতি করতে আছে, নবীতে ধরে না তো, নবী নেয় না তো, তারপর তার কাছে তো তাই নবী নেয় না, নবী কথা বলে এগুলো রাখো, এটা আমি নিতাম না, আমার ফদের দরকার। ইসলাম কে টিটকারি বললো, কে মস্কারা করলে তো আমার কিছু আসে যায় না, আমি দিনের পথে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি তো সেই বিশ্বাস দিয়ে দিনের পথে এসেছি,
আমি জানি এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ ফুল বিছানো না, এটা কোনো হৌরবাই যাওয়ার না। এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে, পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? এটা বুঝা শুনলেও তো নাম্বারই খেলাত নামানোর আগে বুঝবা না। যাতা লইতে পারলে তো হাডুডু খেলবা, না হলে খেলবো কিন্তু। ইসলাম কি তোমার মামুর বাড়ির আপনা? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আরে বোয়া লালগঞ্জে যাতা দিয়া বয়লা, নইলে ফিডার লোকে লাল করে হালাম, তার দেখবি কথা ফাতলা ফাতলা দিয়া কর কথা হইতাছে উডন নাইতে উডে সিফা দিয়া বয়ে থাক। নমুনাটা কি ধরতেছে টের পাইতাছ? কুবাকুবির একটা লাইন হইতেছে, তে বাজ্যে গিয়া ডরে মাত্র শুরু হয়ে না হইতেছে, টের পাইবা কতক্ষণের ভিতরে না। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। এটার নাম ইসলাম আব্বা, এটার নাম ইসলাম। আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম। আব্বাই মুসলমান, এবারও মুসলমান, তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু আইতে হতো, ঠিক কিনা কও? দালাল রে জিগাই ইসলাম কারে কয়? দালাল রাজি আল্লাহ তাআলা নুরে জিগাই ইসলাম কারে কয়? খাব্বাব রে জিগাই ইসলাম কারে কয়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিগাই ইসলাম কারে কয়? তারা টের পাইছে ইসলাম কি জিনিস। তুমি আমি কিছু টের পাইছি? তুমি কিছু টের পাইছ? নবীজির মতো মানুষ বেড়া, নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আটতে গেলে মেঘমালা ছায়া দেয়। নবীজির মতো মানুষ ফাত্তরের উফরি দিয়ে দবদবাই আটটা জিজ্ঞায় ফাও ফাওয়ার তরে ফাত্তর ফললে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীজি বেটা মক্কায় থাকতে পারছে না, ওই গুলখানের তারা কেউ দরকার যাওয়ান লাগছে না, দরকারের কেউ গুলখান আওয়ান লাগছে না। কি এর ইসলাম আমরা, ঠিক কিনা খাও? ব্রাহ্মণবাড়িয়া সাইডা কেউ কুমিল্লা যাওয়ান লাগছে না, কুমিল্লা সাইডা কেউ ব্রাহ্মণবাড়িয়া আওয়ান লাগছে না। আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে, আমরা আপোষ করে ফেলছি। আমরা ওই আলুর মতো হয়ে গেছি গা, আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আমরা যেই মুসলমান, এইটা মুসলমান দিয়া আল্লাহ 15-20টা দিয়ে আলু গলে নিবিয়ে বইটা। আমরা কোনো কামের মুসলমান, আমরা নাম খাওয়াস্তে মুসলমান, দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, ইয়া নবী সালাম আলাইকা করলে মুসলমান। তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান। তুমি পাঞ্জাবি ইচ্ছা করলে বানাইলাও যা, এটারে কিন্তু লম্বা করে এক গজ কাপড় বানাই দিবা, তাহলে বাচ্চাটা লম্বা হয়ে যাবো গা। 50,000 টুপি পাওয়া যায় হ, আর দাড়ি না কামাইলে তো দাড়ি হয়ে যাবে গিয়া। তো এটা দিয়ে মুসলমানের কি আইয়ে যায়, কি আসে যায়? তুমি পাঞ্জাবি দিয়া তাও 200 টুপি দিয়া দাড়ি দিয়ে মুসলমান চিনতে আইছ? এটি তো মুসলমান একটা চিহ্ন মাত্র। আসল ইমান হইল হ্যাঁ ন আর তাকওয়া হাহুনা, তাকওয়া আহানো ভিতরে, ঠিক কি রাখো? যেটা বাইরে দেখাইতেছে এটি সুসা ফুফা, এটি ফুফা। কখন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাড়িওয়ালা আইলে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। দেখছেন না আমরা এক দরবেশে মনে কথা এটা কইতাম চাই না রে, আইয়া পড়ে রে। আপনার দরবেশের কি একটা ভাব বেরো রয়েছে, মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা সাদা ইয়া দাড়ি, সদরকার দরা ফরসা কামাইয়া কুমাইয়া হমান বর্বর অর্দল। ইসলামটারে বেচা বেচা খাওয়ানোর লাইন করছ, এই বেসনডাটি ধরা খাইতে আছে, ঠিক নিও? আরে বাবু রে, আমরা এই ভিডিও কি তুমি শুনছো না? কই ঘুমের তুইটা আমি খালি জায়নামাজ বিচারি, ওই জায়নামাজ হলো এই নমুনা। জায়নামাজ বলে বিচারি কিচ্ছু বেড়ে, একটা জায়নামাজও নাই। এবারে বলে গিয়েছে, এবারে গিয়েছে জায়নামাজ পাইছে না, তসবি টসবি দিয়েছে, কালা ফুটিটা আছে কিচ্ছু না, খালি বড় বড় মাছ পাওয়া গেছে। দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান না, সেটা বুঝতে আলাইছে বিরুদ্ধে জানামাজ বিচারে, জানামাজ বিচারতে বেরিয়ে এই কারবার করছ। আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে, মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো?
কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা কত জায়গায় কত আলেমরে মাহফিলের মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা কম কারবার করছো। যেই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, ওই জেলখানার ভিতরে তোমরা আলেম ওলামা দিয়ে ভরপুর করে রেখেছো। ঠিক না বাবা? তোমরা একজন দরবেশ, আরেকজন নামাজি, আরেকজন হাজি, আরেকজন গাজী, সব পাজি। সব ফাজিয়ে গিয়া গাজী হাজি হইয়া বইয়া দিছো। তোমরা চিনি না আমরা তোমরা রে। বলে দিলাম সাবধান, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি কোনো ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছো, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা? তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম নাকি? তোমরা যেমন বাহের বাড়ি আমরারও বাহের বাড়ি। তোমরা যেমন CSBS আড়াইশো নাম আছে, আমরা তো CSBS আড়াইশো নাম আছে না। ফিস্ট উল্টাই চাই দেয় আমরা কেন বাইয়াইছি না? আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখতে খাওয়াইলেইবা? আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব? এই ওলামায়ে কেরাম, হক্কানি পীর মশায়েখ, মাদ্রাসার যারা তালেবুল ইলম, যারা প্রকৃত ইমামদার, তাদের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালাগুলো 7 আকাশের উপরে। ঠিক কিনা? ফাল্লা তো 17 বছর লাগে। এখন রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ। পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ, র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ। পাল্লা না তো এর লেগে আমি কইতাম ফাটতাও না। কারণ গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডোর দেখাইয়া লাভ নাই। যাতে জীবন দিত শিক্ষালাইছে তারে গুলিয়ে ধরে না। ঠিক কিনা? গাঞ্জা খাউন্ডে বাড়ারে বিড়ির ডোর দেয়। হ্যাঁ দেখো বেড়া বিড়ি আইয়া যায়, ট্যান পাই না কোহেন দিয়ে আইয়া যায়। কষ্ট হইতে আছে, সাইরা দেওয়ার দরকার। আর সামান্য একটু দারুল আর কাম। কি আর কাম? মুসলমান এই নবীজি আবার সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন। আমি এই জন্য অনুরোধ করে বলি, তোমরা যারা মুসলমান, আব্বা হইছো, আম্মা হইছো, দাদা হইছো, দাদি হইছো, তোমরা রূপে একটা দায়িত্ব দিয়া যায়। এটা আমি দিছি না, আল্লাহ দিছে। আল্লাহ শুধু না, নবীও দিছে। দায়িত্বটা কিতা? কয় তোমার বড় ফুত হইছে, এটারে বিদেশ পাঠান তোমার দায়িত্ব না, এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না, এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না। তোমার ঘর ফলা হইছে, মাইয়া হইছে, এটিরে মুসলমান হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব। ঠিক কিনা? আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? এটা কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞেস। আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না? এটা আল্লাহ কিয়ামতের ময়দানে একবারও জিজ্ঞেস না। কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন? এটা আল্লাহ জিজ্ঞেস। কদ্দুরা পর্যন্ত সে হন লাগবো বলে হুজুর মুসলমান বানাইব কেমনে? তারা আপনি আল্লাহ চিনাইবেন, তারা আপনি নবী চিনাইবেন, তারা হালাল চিনাইবেন, তারা হারাম চিনাইবেন, তারে সোয়াব চিনাইবেন, তারে গোনা চিনাইবেন। নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তার এই ব্যাখ্যানো শিখাইবেন। অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, আহকাম আরকান 13 ফরজ, অর্থাৎ যেমন তেমন ফরজ আবাদতগুলা করতে গিয়া যেই দোয়াগুলা তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া, তারে হালাল হারাম বুঝাই দেওয়া, তাহারাত নাজাসা পাক পবিত্রতা শিক্ষা দেওয়া, এটা প্রতিটি আব্বা আম্মার উপরে এটা ফরজ ফরজ ফরজ। ঠিক কিনা? নামাজ না পড়লে যেমনি আল্লাহ ধরে আপনার ফিরবো, রোজা না রাখলে যেমনি ধরে খিচ চালাইবো, আপনার ফুতের আপনি দোয়া হিয়াইছেন না কেড়ে আল্লাহ আপনার এই দিন লিখবো ফিরবো। ঠিক কিনা কন? তাইলে ফলাফাইনারে কি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইবেন না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইবে? তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ না শিখানোর কথা। আর আমরা তাদের জন্মের পরে তাদের রইদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইম না বড় করতে আছে, কেজি স্কুলে ভর্তি করাইছে। তার উডানো হালাইয়া সানির মধ্যে তার মায় তার দাঁড়িয়ে তার মায় কান্দে বাইতে বাইরে বাইতে আম্মা কত মানুষে কেজি স্কুলে যায়। আমি জানালা দিয়ে যাতে যেতাম ফেরিয়াতে বলে না, ওই উডানো আল
রোদের মেয়েতে তার উড়ানো হতাইয়া মা আর নানিয়ে তার দৈরা সেটা সব টানতে আছে আর খাঁটি সরিষার ডলতে আছে তো বলে না কিন্তু কয়দিনের ভিতরে তাই বললে উঠছে তারে মাত্র স্কুলে নিয়ে কেজি স্কুল নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলে ভর্তি করায় তার পিঠের ভিতরে বইয়ের ব্যাগ হাফ প্যান্ট ক্যাটস টাই টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছে তো টাই ফিন্দায় তার ঠিক কিনা খাও তারে টাই টুই ফরাইয়া তার বাহির থেকে আদায় করবো কেমনে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে পরে কথা টথা কয়ে দেখো তারে দেখানোর লেগে তো ফোন দিছি সাজাইছে তো তারে টাই টুই লাগাইয়া যখন ভিডিও কলে তারে দেখে কই দেখলাম কই আমরা ফুতে কুমা পুরা বিদেশি তেজে আমার ফুত আমি তো ধরতে পারছি না দাদা মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে ঠিক কিনা খাও কেজি স্কুল 9টার সময় দিলে সমস্যা কিটা সকালে দিছে কেন যেন মুসলমানের ফলাফাইনে কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক পাস করছে এইরকম ফলাফাইন আপনি 100টার একখানো করবেন 90টারই জিগাইবেন আহাকাম আর কান 13 ফরজ কি দেখি থাকো আচ্ছা একটি পারতো না তার যেগুলো গুসলের কয় ফরজ তাই যদি কইতে পারছে 100 জন আমি ওর ওয়াজ করতাম না পারবো কতক্ষণ পারবো তো গোসলের কয় ফরজ জানা না কি কারণে গোসল ফরজ এটা জানা না আপনি জিজ্ঞেস গোসলের কয় ফরজ এ ভিডিও করতে পারতো না এ ভিডিও শুনছে গোসল করণ লাগে সহালি উঠটা এই গোসল করতেছে ডুবাইয়া চোখটি লাল করে বাইতেছে ফরজ গোসলের খবর নাই ফরজ গোসল তুমি শিখছ আম্মা তুমি নেইল ফালিশ দিছো নেইল ফালিশ দিয়ে তুমি গোসল করছো তোমার ফরজ গোসল হইছে না ঠিক কিনা ক তোমার কানের ভিতরে দুল আজ 6 মাস ধরে কানের জিনিস পিন্ধা রাখছো এই যদি ফরজ হয় গোসল এই কানটারে কাইট কইরা এরকম লাড়া দেওয়ার লাগবে ছিদ্ররথ পানি গোসল লাগবে ওই যে হিন্দে জিনিসটা গেছে নাক ফুলটা তুমি ফুটা রাখছো 2 বছর ধরে এই নাক ফুলের মধ্যে কুস করে পানি ধরে এমনি ঘুরান দেওয়ার লাগবো তারপরে আংটি যে তারা টাইট আংটি তারা পানির মধ্যে আমি ঘুরাইতে হইব কারণ আংটি অনেক সময় চামড়ার ভিতরে ঢুকে যায় তারপরে যারা লুঙ্গি ফিন্দুর না বেড়ায় তোমরা যারা টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিন্দা গোসল করতে নামছো তে এই লুঙ্গি খুললা যারা দিবা অনেক বেড়াইতেছে গোসলের পরে লুঙ্গি খুললা দেখবেন বাইরে হুক না যেটার লুঙ্গি হুক না তার কি ফ্যাট হুক না বিজানো হুক না কতখানা বিজানো সুখ না তার লুঙ্গি যদি ভিজছে না তার ফ্যাটের সামনে ভিজবো কেমনি আবার অনেক বেড়াইতেছে মোটা এরকম ফ্যাটের সামনে বাস করে রয়েছে তারা পানির নেমা ফ্যাটের সামনে উল্টাইয়া পানি ডুবাইয়া বাজে নাইয়ার ভিতরে পানি দিয়ে কোরআন দিয়া এরপরে গিয়ে ফরজ গোসল করে আমার লাগবে একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তার ফরজ গোসল হবে না ঠিক কিনা মাসাল আপনি কি নবীর আদর্শ ফরজ গোসল নাই না এবারে কই নবীর আদর্শ মনের জন্য মানলে মানলাম না মানলে নাই আর কি আপনি যতদিন পর্যন্ত ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে না পারবেন আপনি ডুবাইতেন পারবেন আপনি চুবাইতেন পারবেন আপনি সর্দি উলাই লাইতেন পারবেন আপনার নামাজও হবে না রোজাও হবে না আবাদত বন্দিগি হবে না কারণ এই আবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য তাহারা পূর্ব শর্ত ঠিক কিনা কষ্ট হইতে আছে আল্লাহকে আমি সব জায়গাতে একটা অনুরোধ করি আজও আপনারা অনুরোধ না করি আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহর হস্তে আপনার ছেলে হোক মেয়ে হোক সবজির অন্তত 5টা বছর পকেটে পারেন না কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসা পড়াই এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান না হলে ডাক্তার বানান না হলে যা মনে ধরে তা বানান 3টা বছর তারে বক্তব্য পড়াইবেন এই নুরানি মাদ্রাসা কেড়ে আমি কেন বললাম 3 বছর এই 3 বছরে 10টা সূরা মুখস্থ কইরা ওখানে তাসবিহ আহকাম আরকাম সহ সুন্দরভাবে 10টা সূরা মুখস্থ করা লাগবে তার 5 ওয়াক্ত নামাজ পড়তে 4টা সূরা হইলে সারে 10টা মুখস্থ করা লাগছে 8টায় তো মুখস্থ করা লাগবে দোয়ায় কুনুত ফেরা লাগবে দুরূদ শরীফ শিক্ষা লাগবে দোয়ায় মাসুরা শিক্ষা লাগবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা এটি শিক্ষা লাগবে তারপরে জানাজার দোয়া শিখবো জানাজার ভিতরে তাকবীর কয়টা এটা শিখবো ঈদের ভিতরে বেশি কয়টা করে এটি শিখবো তারপরে সুন্দর করে হালাল হারাম ফাঁক পবিত্র আল্লাহ নবী এটি চিন্না তারপরে মাদ্রাসার যাইব আমরা দেশে আরেকটা স্লোগান আছে হুজুররা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বাফেরে বোঝায় আপনি ফুটকে 4 জন অন্তত একটা মাদ্রাসা দেন এই কথা জীবনেও কোনো আলেম ওলামা বলবেন না একটা মাদ্রাসা দেন যেই কথা অন্তত একটা জান্নাত দেন বাহিনী জাহান্নাম দেন এক ঠিক কিনা কন একটা কেন মাদ্রাসায় দেবে এই
তে কুত্তায় খেপকান দিলে তো ঘরেতে বার হয়, বাইতে ঘরতে বার হয়, মাহফিলতে হতে বার হয়। কুত্তা খেপকান যেহেন দিবতে বার হইব। কুত্তা খেপকান দিছে তুই মানুষ কীর্তি হেন তে মনে করছো ওই বাজ্যে কুত্তা খেপকান দিয়ে সুর মুরগু তো আইসে তেয়ার লেগে বাড়ি যেতেছে। সুর আইসে না বল, এখন হয়তো না সুর। মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। কি একজনটা ফরাইবেন না সকলের মাথার সাথে ফরাই যায় সবাই? আপনার ফরিনে কেজি স্কুলে ভর্তি করার, আপনার ক্যাডেট কলেজে ভর্তি করার, আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে মুসলমান বানান, ঠিক কিনা? আর মুসলমান বানাইতে হলে এই মাত্র মাদ্রাসার কোনো বিকল্প নেই। আপনি কোনো স্কুলে আপনার তাদের মুসলমান বানাইতো না। বাংলাদেশের মাদ্রাসার স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টান ইহুদি বানানোর ষড়যন্ত্র, ঠিক কিনা? এটি মুসলমান বানানোর লেগে স্কুল হয়েছে নাই, কেজি স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না, হ্যাঁ হাই স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না। মাদ্রাসা তো গজব করে দিছে, এটির ভিতরে সাতজন বিছা নিয়ায়, আলুর ভর্তা বানাইব কেমনে হিয়ায়, ব্যাংক কেমনে ফাল দেয় দিছি হয়, সাইকেলে কেমনে কিরিং কিরিং করে দিছি। লেহাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের পান না আপনারা। আপনি আইসল্যান্ড দুনিয়া খাইতেন, খাইয়া যান দুনিয়া, দিন দুনিয়ার কোনো খবর রাখেন না তো, গজব করে দিছে। মাইয়া ফান্ডে সাতজন বিছান সে আলুর ভর্তা শিহায়, মনে হয় যেন আলুর ভর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম, এই তারা আইয়াছে কোনো মতো ভর্তা খাইতে আসছি আর কি। আমরা লাজ্য কফালো আলু কাঁচা আলুই আসছিলাম না কফালো, আর শিহানের কিচ্ছু পাইছা, কোনো মানবিকতা নাই। মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল, কবি নজরুলের কবিতাগুলো ছিল, উমর ফারুক কবিতা, এগুলার জেটিয়ে পিটিয়ে বিদায় করে করতে করতে অসভ্য মার্কা কবিতা বার করছে। ঘোড়ার দিন হাড্ডি মাটি টিন টিন কার দিন কি অসভ্য ফানা, আমি কিছু বুঝলাম না, ঠিক কিনা কাও? মুসলমানে শরীয়তে অজগর পড়বে না, মুসলমানের সন্তান শরীয়তে অজু পড়বে, ঠিক কিনা কাও? শরিয়াতে আংটি আমি গাছে করে পড়বো না, আমার মুসলমান ছেলে পড়বে শরিয়তে অজু, শরিয়াতে আজান, ঠিক কিরকম? এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকারও নাই, এত বালার দরকারও নাই। গজব করে দিছে আমার বাচ্চাগুলোকে, বিয়ার উপযুক্ত মেয়েগুলোকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে, ঠিক কিরকম? গজব করে দিছে, শেষ করে দিছে। বিয়ার উপযুক্ত মাইয়াফার ফুটবল খেলাত নামাই দিছে। বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না, এটা খেলা সেটা যত বেড়াই বেরিয়ে দিয়েছে, সব বেড়াই। হ্যাঁ ফিলার বালা ঠিক আছে, আমার কথা কইছে, কয় প্লেয়ার বালা বল গেছে গা মাঠের বাইরেতে চাইয়া দিছে, হিতের ফেল বলের ফেল চায় না তো, চাইয়াতে হিতের ফেল। এটি দেশ বেড়া, মুসলমানের দেশ, শতকরা ৯২ জন লোক মুসলমান। এই কথাটি কইলে কয় হুজুররা, আমরা কি হুজুররা লেখাপড়ার বিরোধিতা করছি? আমরা কইছি লেখাপড়া লাগবে না, অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে, মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার। না হইলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেকারে বেড়াইতে দিয়ে সিজার করাইব, আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আপনি তো লেখাপড়ার পক্ষে, তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না। আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে, ডাক্তার হবে, সব হবে, তবে পর্দার ভিতরে, ঠিক কিনা কও? আমরা লেখাপড়ার বিরুদ্ধে না, কোনো আইন এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরও বেশি দরকার, কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন, যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা, ঠিক কিনা কর? তিনি ম্যানেজিং ডাইরেক্টর, সিও হইল আব্বা। এবারে তো লাগাই দিয়ে গেছে গা, ফলাফানে একটু শয়তানি করতেছে, ইয়া করতেছে। আম্মা এনা তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইছে, আম্মা এনা তারে অজু শিয়াইছে, গুজর শিয়াইছে, আম্মা এনা তারে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া শিয়াইছে। আব্বার কি তা খবর আছে? এবারে দি বিড়ি টানতে টানতে রাইতে 11টার সময় আইয়া উফরে দিয়ে হাত দিয়া ব্যাগ খুললে গুতরে আইয়া উত্তর হয়েছে। আম্মা তারা লয়ে উত্তর হয়েছে, আবার ভাইতে দিয়ে উঠছে। আম্মা ডরাইছে না বেড়াইয়া, এবারে যে আটকাইয়া গেছে কি তো এবারে ঘুমের ভিতরে চারটা ফাল দিয়ে বড় বড় কয় না, তুই এত রাইতে কি কইস, কি হলো আসেনি রে অসভ্য ফানা? তাহলে মা হইল আমার প্রধান শিক্ষিকা, মা হইল প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি, এবিডি ম্যানেজিং ডাইরেক্টর,
এবিডি ফুতাইত্রে গইলা তুলছে, দুধের মধ্যে লাগাই দিয়া বেরিয়ে ফুতের দুধ লাগাই দিয়া কইছে পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ দোয়া পরে এবিডিয়ে দুধ খায় হাতে, এবিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে, আহা সুবহানাল্লাহ কয়না রে। এবিডিয়ে বালিশের মধ্যে ফুতাইয়া তারে ফাল দিয়ে দুল ফাড়াইতেছে আর কইতাছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, সুবহানাল্লাহ কইতেন না? আরে বাবা আউজ করে থাকতে তো দিল্লিতে নিয়ে নিছে, যদি হেই মা হইতো আব্দুল কাদের জিলানির আম্মা, আব্বা নাই তার এই আব্দুল কাদের জিলানির আম্মা লইয়া গেছে, মনে করেন গুলখার মাদ্রাসায় বাড়ির গাড়াত মাদ্রাসাত লইয়া গেছে, গিয়া সেটা গাছের সিফাত খেলে রয়েছে বুরখা গাও দিয়া এক ফলারে সুইটটা ফলারে কইছে তোমরা হুজুরে কইও হুজুর আইতো, হুজুরে ফোনদার হেগুল থেকে কি থাকো আম্মা, বাবা আমার বাড়ি এখানে তার আব্বায় ওসিয়ত করে গেছে, তার জন্য আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই, আমি তো গরিব মানুষ কেমনে কিতা করা, তারে কুদ্দুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না, কাছে টেনশন করেন না, কান্দাকান্দি করেন না, দেখি আমি যে দুলফারি পড়া কাউজুবিল্লা বিসমিল্লাহ কুদ্দুর শিহাই গিয়া আচ্ছা ঠিক আছে। তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে, গায়ে বসে থাকো এখানে কোনা দিয়া নতুন ছাত্র না, তার না কোনাত বয় রাখছে, সকলের পড়া টড়া লইয়া সেরা হাফেজ সাহ হুজুরে ডাক দেখো আব্দুল কাদের করে কয় আমি হুজুরে এখন সামনে এসে বসো। আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে বইয়া মাথার নিচের দিকে দিয়া বইয়া রয়েছে, হুজুরে দেখে নজরে পড়ে গেছে এই বোয়া শিখছে গো, সুবহানাল্লাহ কই দেখলা তার মাত্র আমি আনলাম তো এই বোয়া শিখছে কখনো, ফলাফেন আমরা সারা বেড়া হইয়া বইয়া থাকে আটতে দি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউলি হাতের এই ফাউলের উড়াতের উপরে ফাউলি রাখিয়া মাথাটা নোয়াইয়াতে বইয়া রয়েছে। হুজুরে কয় বাবা অজু আছে? তে আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙলে লগে লগে কইরা লাই, আমি অজু ছাড়া কোনো সময় থাকি না, সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে তো আর নতুন নতুন চমক খাইয়ে উঠতেছে, আর কয় কি তার দূরা ফলা, আমার অজু মাঝে মাঝে ভাঙে কিন্তু সব সময় থাহে, আর ভাঙলে লগে লগে কইরার পরে গড়াই। তো এটি কেন শিখাইছে তোমারে? আম্মাই কইছে সবসময় উজু অবস্থায় থাকতাম, উস্তাদের সামনে এলে এমনি বইতাম, এটি আম্মাই শিখাইছে। কত আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর দূরা কইয়া হুজুরে দুম ধরছে, আব্দুল কাদেরে পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো থামো থামো, সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের তোর মায় কইল কিতা, তুই ঘটনা ঘটাইলি কিতা, তুই কি দিয়ে আগাইলাইতে আসত, কই গিয়া থামলি 15 ফারার কমে না, 15 ফারার আগে থামলাম না। ওই হুজুরে খুব চাচ্ছে, খুব রাগ হইছে তার মার লগে, ফলা একটা ফাড়াইয়া কয় আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়া হেমিলে রেগিয়া কয় কই গো আপনার কইছি হুজুরে তাড়াতাড়ি যেতে, কই কে রে, কয় সেতা সাংঘাতিক চিত্তা রয়েছে হুজুরে, আমার কইছে লগে লগে লই আইবি, কই কে রে, আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি করছে নি, কয় না দেখছি আব্দুল কাদের বইয়া রয়েছে, ধমক টমক কিচ্ছু দিছে না, সেতরা দেখলাম আপনার লগে না, এপিডি দৌড়াই আইসে পরে আইয়া কয় আইসি আমি বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রয়েছে, হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লোকে করতেন পারলেন, কয় কিতা করছি, কয় মিশা কথা কনের কি দরকার আছে, আপনি যদি তারে 15 ফারা মুখস্থ করাই রাখছেন, আপনি যদি কোন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, পেটির চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর আল্লাহ সাক্ষী আমি তারে কিচ্ছু পড়াইছি না, আমি খালি কেমনে বয় এটা শিখাইছি, কেমনে উজু করণ লাগে এটা তারে শিখাইছি, কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এটা শিখাইছি, আমি তারে কিচ্ছু শিখাইছি না। কয় তেদি কয় 15 ফাড়ার আগে বিলে থামতো না, কয় আমি তো জানি না হুজুর থেকে কইতে এই কথা কয়, এবিডি তো জিগাইতেও পারে না। আব্দুল কাদের দেখো, আব্দুল কাদের তুমি বসো 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 বাবা তুমি বসো, কব তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো, কয় নফল রোজা রাখছি, তে যখন দুনিয়ায় চাইছে তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো, কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই, আমি কোরআন শরীফটা খুললা 2-2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি, এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম আচ্ছা মুখস্থকরণ শুরু করি না, শুরু করতে করতে 15 ফাড়া মুখস্থ করে সারছি, তার বুকের দুধও খানা ছাড়াই লাইছি। হুজুরে চিল্লাম দেখো আম্মা গো আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না, আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না, আপনি যদি 30 পারা মুখস্থ করতেন
আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে, কান্দিতে খাড়া করে রাখছে। আপনার আব্দুল কাদের কানে দিয়েছে কোরআন শরীফের সব আয়াত ঢুকছে, গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে। এখন কোরআন শরীফ যাতে কলব গেট চালাইছে, এখন তো যেই 15 পারা আপনি মুখস্থ করছেন, তে বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে। আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, তারও 30 মুখস্থ হইয়া যাইতো। ও গুলখানের মানুষ, যেই সময় গেছে গা তো গেছে গা, তুমি তো নিজে পারছো না। এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা আছি, এবারের নাম ছিল বাদশাহ শাহজাহান, এবারে বিরাট বড় রাজা আছি। এবারের ফুতের নাম আছিল সম্রাট জাহাঙ্গীর। এবারের ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হইছে। তারে ডানার দইরা লইয়া গেছে দাদার কাছে, সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেন নি? কয় কেড়াইরা? কয় আমার ফুতে আপনার নাতিয়ে। কয় তোতে কিতা করছে? কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হয়েছে। এই তোর দাদারে কুদুর সুরা ফাতেহা হোনা, হেতে সুরা সুন্দর করে পড়ছে। তার দাদায় শাহজাহানে কান্দতে আছে। আব্বা আপনি কান্দেন কে রে? আপনার নাতিয়ে যে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না? কয় খুশি দইছি, তোমার লগে হিংসা লাগতে আছে। কয় বুঝলাম না আব্বা কিনা কইলেন? কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হইব। তোমার ফুতে না হাফেজ হইছে, তোমার তো মাথাত নূরের টুফি হইব। আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো নূরের টুপি হবে না। আল্লাহ আমি কাঁদতে আসি, কিয়ামতের ময়দানে আমার ফুতে টুপি মাথার দিয়ে আনবো, আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আদম লাগবো। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজাত গিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাইতে বার হয়ে গেছে গা। ফলা নাই 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 গেল কই? খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আঞ্জা দিয়া কান্দাজা ফু, তুই একটা কাম করলি, আমারে কইয়া না গেলুল, কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয় আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুতার কারণে আমার মাথাত নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথাত নূরের টুপি হইব। আমরা বাহে ফুতে টুপি মাথাত দিয়ে আরাম কিয়ামতের ময়দান। ও মুসলমান, ও গুলখারের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তবে আসল একটা কথা শুইনা রাখো, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হইছে হুন্নাই তান উঠতে গেল গা, কথা না হইল যে ধরে রাহ বেড়াই। তা তোরা কিতা শুরু করছো? তারে যেতে বাইরে গেছে সিফাটা দিয়ে তারে ভিতরে আন, এই তোর লগের তারে আনরে না। তে একজন বইয়ালেছে, তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ। তারে যে আমরা ডাক দিছি, তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতেও আইয়া ফর, আরেকজন যে বাড়ি সব তুই আইয়া ফর ভিতরে, আপনি যে খেলু রয়েছেন বইয়ালাম বইয়ালাম সাউন্ডা জিনিস এটা। আপনি খেলু রয়েছেন কোন আশা কোন লিখে বইবে না বেলা সব কবুল হওয়া মাহফিল নেই, এটাকে খামখেয়ালি মনে করছো? কতক্ষণ পরে দোয়া করে হইতে আমরা হেন হ্যাঁ বসো সব, তাই বসো। ওই হ্যাঁ সাদা পাঞ্জাবি ফাঞ্জাবি টেনি বইটা যাই গা। আমিন কন, জোরে কন। তাইলে আমরা যারার ফুত নাই, সীমানা পার হয়ে গেছে গা ফুতে, তখন আর হাফেজ হওয়ার সময় নাই। আপনি বাই ফুটনারে দেন, আপনার নাতি ডারে দেন, দাদায় আঙ্গুলে দইরা দইরা তারে বক্তব্য লইয়া আইবেন, কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন। আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে, দাদা আপনার কাম ডাকিতা চায়েস টলো আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন,
এই নাতি একদিন কথা কইব। তে হাফেজ হইলে কিয়ামতের ময়দান আল্লাহ ডাক দিয়া কব 10 জন জান্নাত নে, 10 জন লইয়া যা জান্নাত। তার দাঁত কাফনের কথা মনে পড়বে, আমার দাদায় নামগুলো ধরে ধরে আমারে মাদ্রাসাত দিত, আমার দাদায় জানি কই রে, দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি। কিয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লান দিয়া লাইব। আল্লাহ কইব তে কারে বিচারে, কয় তার দাদারে বিচারে। রেদওয়ানরে কইব বিচাইরা বার কর, রেদওয়ান কই আছে, জান্নাতের দারোয়ান রেদওয়ান। আর তার দাদায় কই বিচাইরা বার কর, রেদওয়ানে গুরান দিয়া গিয়া তার দাদারে জান্নাত ধরে লই আইব। দাদা দাদা করে নয় দি তোমার দাদা, আল্লাহ ও দাদারে দিয়ে শুরু করতাম চাই, 10 জন না মিলে জান্নাত নিতাম ফারাম। এই দাদা এত দৈরা দৈরা বক্তব্য আনছে, হাফেজ বানাইছে, দাদারে আমার লোকে জান্নাত দাও, আব্বারে দাও, আম্মারে দাও। একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই। ফলাফেন আমি আজকে কই জানি গেলাম, ও আজকে দিনের বেলা ময়মন সিং বাফির আছি, যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া, তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার। আমি কই মাশাআল্লাহ ভালো জামাই পাইছেন। কয় আসলটা তখনও শুনছেন না, এবার পইলে হাফেজ হয়েছেন, পরে ইঞ্জিনিয়ার হয়েছে। সমস্যা কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ? অথবা ইঞ্জিনিয়ার হইও ইচ্ছা করলে হাফেজ, সমস্যা কি? মার হাবা কর না কেন? জোরে কয় না রে মার হাবা, আরে জোরে কয় না রে মার হাবা। তোমার ফুতেরা ডাক্তার বানাও, হাফেজ বানাও, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, হাফেজ বানাও, তোমার ফুতের কন্ট্রাক্টর বানাও, হাফেজ বানাও। ও গুলখানের মানুষ, গুলখানের মানুষ, আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম, এই যে গত বছর আগের বছর আইলা, বছরে বছরে মানুষটি খালি বিদায় হইতে আছে। আহারে এখানে তো কবরস্থান, কবরস্থান তো হেগুল দিয়া রে, কত মানুষের আব্বা ঘুম ফাড়াই রাখছো, আব্বা ঘুম ফাড়াই রাখছো। প্যান্ডেলটার ভিতরে এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে, এই বছর আইয়া দেখি দোতলা মসজিদ খারাই গেছে গা। কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে, হাফেজ সাহেবরাও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায়। একটা লোক উঠত না, কয়েক মিনিট সময় তোমরা ছাইয়া নিলাম, ওখানে দোয়া করে লাম। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর। হ্যাঁ কিনা আসলে সামনে আসে, আরে সামনে আইবেন না কি আসি আপনাকে, আমি কইছি একবার আপনার নাই, এবার আসি আমি কি কইছি আপনার নাই, আপনি তো আসেন। কত কইছে? এবার যে 30,000, আপনার 20,000 সারাবার আগে গেছেন দেখি। সমস্যা তো কান দেন কি হতেন আপনি? 10,000 টাকা লেখা কান্দাকাটি শুরু করছেন। আপনার কাছে চেয়ারম্যান নাম কি নাম? জনাব মোহাম্মদ আশিক মিয়া। আমার ভাই দেখছেন চেয়ারম্যানের নমুনা, কি সুন্দর দাড়ি রে, কি সুন্দর হাসি রে, সুবহানাল্লাহ কয় না? আমার ভাই আশিক ভাই, উনি এই মাদ্রাসার জন্য দিয়া লাইছে 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনগণের খাদেম বানাইছ, এমন চেয়ারম্যান বানাইবা, এমন চেয়ারম্যান হিসাবে কবুল করবা যেন চেয়ারম্যান যেই দিন মারা যাবে দরকারি ইউনিয়নের জন্য বেড়া বেরিয়ে গইড়াইয়া গইড়াইয়া কান্দে, সবাই কনাবে। আমাদের এইরকম চেয়ারম্যান দরকার, আমাদের এমন নেতা দরকার, নেতা মারা গেলে সব জনগণ যেন গইড়াইয়া গইড়াইয়া কান্দে, চেয়ারম্যান একটা পাইছিলাম রে। এইরকম চেয়ারম্যান আমাদের যদি সব ইউনিয়ন হইতো, তাহলে আর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ ঢুকে না। ঠিক কিনা কও? তাহলে আমরা কারবারটা করতে গেছি গা। আল্লাহ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এইরকম চেয়ারম্যান দাও, ক্ষমতা বদলাইলে যেন ভাগ্য জায়গাও না লাগে। এটা একটা কথা। সরকার তো দেশ বদল হয়, হ্যাঁ সরকার তো দেশ বদল হয়, কেউ মারা গেলে বদল হয়, গণ আন্দোলনে বদল হয়, নির্বাচনের কারণে বদল হয়। সরকার বদলের লগে লগে
330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী সকলে মিললে দেশটাতে হালাই দিয়ে বাইকা যে কেউ কারবার কি এমন কাম করছে জানে যে থাকলে যেটা মানি ছবি এটাও তুল্লা দিব কেন। মাওলা রব্বে করিম, আমার চেয়ারম্যান তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার আরেক ভাই কি নাম? মাহবুব আলম। 33 কিরকম কিরে কো কোনে কো কারেরা 33,000 না না বাজেট কি হয়? আপনি 30 দেন, না হলে 35 দেন, না হলে 25 দেন, কিন্তু 33 কিরে দেখি তো আমি বুঝছি। আমি তো ভাই বাংলাদেশে কত জায়গা যে এই কারবার তো শুনছি না। 33 কোন মিলে রে কি তা কি মিলটা কি দেখো কন্যা বুঝাইয়া কন্যা কামলা। আমরাও তো অনেক জায়গায় টেহা যেমন লাগে কামলাগুলো 13 টেহা 33। হ্যাঁ আচ্ছা উনার 33-এ আর জনগণে 50-এর কমে মানে না। মানেন মানে না আপনি মানান না? আমার টেহা কি আপনি তো টেহা নয়, আপনি দিলে মাত্র সাত দিবেন মানান। আচ্ছা 33-এ উনি দিব আর এই জনগণে চাইয়া 17,000 নিচ্ছে। 50 ওইটার কথাই তো কইতেছি। 33 আর 17 যে 50 ওইটা কি আপনারা বুঝে না? আচ্ছা রাজি হয়েছে বলো মারহাবা। তাইলে হ্যাঁ মাহবুব ভাইয়ে দিয়া লাইছে 50 রে, চেয়ারম্যানে দিয়া লাইছে 30, 50 আর 30 হইয়া গেছে 80। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন আমিও 20,000, এটারে কতক্ষণের ভিতরে 1 লাখ বানাইলাম। বর্ষার লাগে না যেন মাওলানা আলহাজ আসাদুল্লাহ সাহেব উনি দিল 20,000, হয়ে গেল 1 লাখ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এবারটা আমি কইতাম না, এবারটা নিজে নিজে কইব। কত? 50 তো দেবেন একজন আছে, আমরা লাইরা দেন না 50 দেবেন আমরা একজন পাইছি। হাই বাইরে ক্ষতি হইতেছে ভাই মাদ্রাসা। বন মাদ্রাসার ক্ষতি করেন না, আপনি ফাল্লা টেহা দিবেন, না ফাল্লা নাই বন। আহারে কথাটা বুঝে না বাড়ায়। আপনি কত বন না বইয়া কত দোয়া করেন না আমরা লাগিয়া, যেন আল্লাহ যেন মাদ্রাসার দানটা যেন কবুল করে সবাই। কত ইনশাল্লাহ? কত? 50-এ লড়তেন না? এবার আবার এক কথার মানুষ। আমরার ইঞ্জিনিয়ার সাহেব কি নাম? জনাব ইঞ্জিনিয়ার ফেরদৌস ব্যাপারী সাহেব আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1.5 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রধান অতিথি আশরাফুজ্জামানের বেড়া কু প্রধান অতিথি কারা কো? প্রধান অতিথি কারা? উনি কি সবসময় কালেকশনের সময় বাইরে থেকে কে? আশরাফুজ্জামান সবকে একটা হারানো বিজ্ঞপ্তি। জনাব আশরাফুজ্জামান সাহেব আপনি যেখানে আছেন এখানে আসেন। ও কত? টেহা তো হাবাড়াই দিব, তোমার কইতে সমস্যা গেছা? টেহা দিবে হাবাড়া, হাতে 1.5 লাখ রায় দিয়া লাইতে আছে। তোরা ফলাফান যাক গান আগাইছ। আচ্ছা কে আছেন? 10,000 অথবা 20,000 একজন দাঁড়ান। আমরা 1.5 লাখ হইয়া রয়েছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আর কে আছেন? 10,000? 10,000 নাই? পুরা প্যান্ডেলের ভিতরে 10,000 20,000 যারা আছেন রিপোর্ট করে দেন, অনেক রাত হয়ে গেছে। আছেন কেউ? ওমা পুরা প্যান্ডেলটার ভিতরে নাই। হেন 1.5 লাখ হইয়া রয়েছে। একটা লোক দেন 10,000, যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেন। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে।
এই প্যান্ডেলটার ভিতরে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে? আছেন কেউ? 10,000 নাই? একটা লুকো নাই 10,000 টাকা দেবেন না? আপনি দিবেন কি নাম? মোহাম্মদ স্বপন সাহেব, পূর্বপাড়া নিবাসী জনাব মোহাম্মদ স্বপন মিয়া, উনি দিল 10,000, হয়ে গেল 1,60,000। ভাই আমার মনে মনে একটা ইচ্ছা আছে, এই টেহারারে যদি আমরা 2 লাখ নিয়ে যেতাম পারতাম, 60টা লোক 10,000 টিকা করে ফাইলে আমরা ইনশাল্লাহ এটা 2 লাখ বানাই নিতাম ফারলাম। আল্লাহ তুমি কুদুর মায়া লাগাই দাও। আল্লাহ মাদ্রাসাটা ছোট ছোট ফলাফাইনি মাদ্রাসাটা পড়ে, আল্লাহ 60টা লোক আমারে মিলাই দাও, আমার মনের আশাটা তুমি পূরণ কইরা দাও। তুমি না কইছ চাইলে বিলে দিয়া লাও, তোমার কোরআনের মাদ্রাসার জন্য তো চাইছি আল্লাহ। এই এলাকার মানুষটির কলজারাত মায়া লাগাই দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক একটা লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেন, এখন পারবো না, 10 মাসে প্রয়োজনে 10,000 টাকা দেব, 1,000 টাকা করে মাসে মাসে দিও, তারপরেও দাও। কে আছেন একজন? 10,000 টাকা আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান, আম্মার লেগে মন কান্দে না? মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে চায় না আমার কলিজার টুকরা যুবক শান্তু মিয়া, ইয়ার ছেলে শান্তু মিয়া, শান্ত দিব 10,000 টাকা হইয়া গেছে 1,70,000। 3টা মাত্র লোক দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা মুরব্বী একটা আব্বা দাঁড়াও। আব্বা ও তোমার কবরও তোমার স্ত্রী যাবে না, তোমার সন্তান যাবে না, কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। একটা লোক। আল্লাহ। হ্যাঁ, হাজি আব্দুল মোমেন ভুইয়া, উনি দিয়া লাইছে 20,000, আমার মেহনত কমাই লাইছে, আল্লাহ ওনারও মেহনত তুমি কমাই দিও। মোমেন ভুইয়া দিছে 20,000, হয়ে গেল 1,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। একটা লোক। একটা লোক নাই? আপনার একটা ভদ্র গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ঘুলখার গ্রামের নাম আছে, কে আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মরহুম শেখ নাসিরউদ্দিন সাহেবের পক্ষ থেকে 10,000। অহন আরো 2 তুল্লা লাইছে, অহন টেহালো হইতো না, না না আডুক তারা টেহালো ঘুরুক রাস্তাঘাট ডাহাইতে যখন গহিয়া সে তখন ভালো হইব। তো তোমার তো কইতেছি টেহারি দিয়ালাম সুর ডাহাইতে ডর আছে, কথারি হইল না। আচ্ছা লইতে আসি, ওই কিতারে লই এলাইতাম রে, সকলে কইছে দীক্ষা খালি লইতে আসি। দেন কি নাম? নূর মোহাম্মদে দিছে 10,000। ওই যে হেগুল দিয়ে আরেকবার রাখো, আরে আরেকজন হাত তুলছি নাকি এবারের পক্ষে থেকে হেবার হাত তুলছে? আরে আরেকজন হাত তুললো হন এই রে, আরে দেখি উনি দিলেন 10,000, হয়ে গেল 2,10,000। মার হাবা পায় না? 5,000, 1,000, 2,000 যারা দিবা 2-1 মিনিট সময় পটপট পটপট দিয়া লাইবা। ভাই আইটেন না, ও সাদা সাদ্দ এই ক্যাপ আইট না, আটতে আটতে রে একদিন আড়াতে ফইরা যাই বাড়ি। আইট না বইয়ালাও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করো না। কে আছো? একটা লোক দাঁড়াও, যারা দেবেন 5,000, 1,000, 2,000। আর দেরি করুন। এই কে আছে? যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আছেন? হ্যাঁ, কি নাম? মুস্তাকিম। আর হ্যাঁ নাম কি? মুস্তাকিম ভুইয়া 5,000। আর আপনি? আমজাদ, আপনি আপন ভাই? 2 ভাই? ও মাশাআল্লাহ। মুস্তাকিম
উনি হইল ৫,০০০। চেয়ারম্যান সাহেবের স্বাস্থ্য ভাই কিনা মুস্তাকিম ভুইয়া ৫,০০০। লগের বেড়ার কি নাম আমজাদ ভুইয়া ৫,০০০। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কে আছে ৫,০০০ ১,০০০ ২,০০০ নাই? হ্যাঁ নজরুল ভুইয়া ভুইয়া নজরুল মিয়া মিয়ারে আমরা হুজুরে ভুইয়া বানাই লাইছে রে। নজরুল মিয়ায় দিয়া লাইছে ৫,০০০। এই বুঝছো কেন বসো? মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ক্ষতি করতেছ। তোমার এই মাদ্রাসা কারা ভর্তি করাইছে? শত্রু। তুমি মাদ্রাসা সাংঘাতিক ক্ষতি করতে রয়েছিল বলো না? টনু মিয়া ৫,০০০। কবল করো মঞ্জুর করো নজরুল মিয়া ৫,০০০। হ্যাঁ কি নাম কত? আব্দুর রহমান ভাই ১,০০০। আর কে আছেন ১,০০০ ২,০০০ যারা তারাও দিয়া লাগবে। কে আছেন ১,০০০? ১,০০০ আলম মিয়া ১,০০০। মাশাআল্লাহ দেখছেন সবাই মিল্লা কি পাগলের মতো দিতে আছে রে মাদ্রাসাত রে। আল্লাহ বুঝতে চাই আছে মুসকে মুসকে আসতে আছে ফেরেস্তারের ভিতরে ডাকতে জিজ্ঞেস কি রে তোরা যে কইছি মানুষ বানানোর দরকার নেই এখন কিরকম বুঝো? গুলখানের তারা যেন টেহা দেওয়া শুরু করছে কি কারণ কি মার খাবা কর না কেন? তখন আল্লাহ খুশি হয় ফেরেস্তারা শরম পায়। উঠতেন না যাইতেন না করছি কথা না শুনলে কেমন হইব ভাই? ২ ঘন্টা এতক্ষণ লোকে এক লোকে আমরা চললাম ফিরলাম কত কথা কইলাম এর ভিতরে যে আমার কথা শুনেন না বাড়ি যান তা আপনারা কিতা করবেন? কি কাজী হান্নান উনি দেবেন ১ মার হাবা কয় না? কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও ১,০০০ টাকা আছে ১,০০০। সুদন মিয়া ৫,০০০। সুদন মিয়া উনি দিলেন ৫,০০০। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। সুফিয়ান মিয়া ১,০০০। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ হামদু ভুইয়া ১,০০০। আহারে আজি ওকে থ্যাংক ইউ পরে বলতেছি। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আরে দোয়া চাই রে এই গোনাগারের আত্মন্য হাদিয়া দিছে কি নাম? সুলতান কি নাম আপনার? সুলতান ভুইয়া গোনাগারের হাতে হাদিয়া দিছে। দাদায় বাপে এই মসজিদ মাদ্রাসার খেদমত করে গেছে রে। দোয়া চাই ৩,০০০ টাকা দিয়া দিব মাদ্রাসায় বলো মার হাবা। রবিন ভুইয়া ২,০০০। ভাই এখন উঠতেন না এখন দোয়া করা সবাই নামাজের মতো যারা আসো দাঁড়াই বসে বসো আমার কলজার টুকরারা বসো এই সবাই নামাজের মতো বসেন। কত কি নাম? আনোয়ার হোসেন ১,০০০। বলেন মার হাবা। হ্যাঁ কথা কইতাছি না নামাজের মতো বইটা কইতাছি শুনো না ওমাই কি নামাজের মতো কেমন বই হিসতা হন কি চারিতে নামাজের মতো বসা মা কি কমবে বুঝো না ফারুনি আরো টাইট ফ্যান ফিন দো ফারবা বালা সাইও ফাইটানি জায়গা। সবাই নামাজের মতো বসেন। ছেলেরা বসো সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শোনা আমরা তওবা করতে করতে আমরা ফলাফল নাইতে আছে যারা ১০০ ২০০ ১০ ২০ ৫০ একটা লোক দয়া করে খালি যাইয়েন না। আমরা তওবা করে দোয়া করালাম আব্বা আম্মার লেগে দোয়া করা। আর যারা মাদ্রাসার ফলাফল আছে বড় গ্রামের যারা কমিটির লোকজন আছেন সবাই রোমান লাগবে না হাতে হাতে কয়েকজন উঠো না কই ফেরান কো যারা মাদ্রাসা কমিটির আছেন তারা বিজয় পিছন দিক দিয়ে উঠো ওই যে বাইদি দিয়ে পারা উঠছে ভালো হয়েছে। হ্যাঁ ওটা বিসমিল্লাহ জানো বিসমিল্লাহ ফকরাত দেন আর আমার সাথে পড়েন বিসমিল্লাহ দেন সবাই। আরে হেঁটে উঠেন না ২-১ জন তুমি উঠো না। হ্যাঁ মাশাআল্লাহ দেন বিসমিল্লাহ কইয়া দিক দিয়ে আসো ছেলেরা। হ্যাঁ